গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, প্লিজ সিট ডাউন। ম্যাম, আমাদের দুর্গাপুরে যে প্রজেক্টটা হচ্ছে আজকে সেই বিষয়টা নিয়েই আমরা কিছু বলতে চাই। তার আগে আমি সুফিয়ানের সাথে কিছু কথা বলতে চাই। আচ্ছা সুফিয়ান, গত মাসে তোমাকে যে প্রজেক্টের দায়িত্বটা দেওয়া হয়েছিল, তুমি বলেছিলে ওখানে কিছু মানুষ নাকি কাজটি করতে দ্বিধা জানাচ্ছিল। হ্যাঁ ম্যাম, ওখানে আর ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। ওখানে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। স্যার আপনার ওই প্রজেক্টটা এখন দেখাশোনা করছে। আচ্ছা বেশ, এবার তুমি বলো। এবার বলো। হ্যাঁ, উফ নাসরিন, প্লিজ পিক আপ দ্য কল। কেন যে ফোনটা তুলছে না? সত্যি বলতে নিজের মেয়ে বলে বলছি না, পূজা আমাদের ভারী লক্ষ্মী মেয়ে। যেই বাড়িতে যাবে না কেন বাড়িটা একেবারে সুখে ভরে উঠবে। এটা কিন্তু আমার মিসেস একদম ঠিক বলেছে। আমরাও ঠিক এরকম একটা মেয়ে খুঁজছিলাম, সাধারণ পরিবারের একজন, ভদ্র সভ্য আর কি। এই যে দেখছেন আমার বড় বৌমা, ও একটা খুব অতি সাধারণ পরিবারের মেয়ে, কিন্তু ভারী লক্ষ্মী মেয়ে। তাহলে পাত্রের বাবা বিয়ের পাকা দিনের ব্যাপারে কি ভাবছেন? ওই তো সামনের মাসের 5 তারিখে গিয়ে মেয়েকে আশীর্বাদ করে আসব, আর সেই দিনই না হয় পাকা দিন ঠিক করে আসব। তাহলে আবার কেন, আজ আমরা উঠি, বাকি কথা না হয় আমার বাড়িতে হবে। আচ্ছা বেশ। তাহলে আজ আমরা আসি। হ্যাঁ আসুন। তাহলে ঘটক মশাই এবার উঠুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। বৌমা, এইগুলো নিয়ে যাও। হ্যাঁ মা। তাহলে ওই কথাই রইলো, সবাই নিজে নিজের কাজ শুরু করে দিন। নেক্সট উইকে আবার আমরা সবাই একসাথে বসবো। ওকে ম্যাম, আজ তবে আমরা উঠি। হ্যাঁ। তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি আসছি। ওকে ম্যাম। হ্যাঁ বলো, বারবার এত ফোন করছিলে কেন? আমি একটা মিটিং এ ছিলাম। এত কথা ফোনে বলা যাবে না, তুমি তাড়াতাড়ি আমার সাথে আর্জেন্ট দেখা করো। আচ্ছা ঠিক আছে। তুমি চলে এসেছো? অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। এত কথা না বাড়িয়ে কিসের জন্য ডেকেছো সেটা বলো। হ্যাঁ তাহলে শোনো। হোয়াট ননসেন্স, এটা তুমি কি বলছো? সত্যি বলছি। শোন, আমি তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুই যদি আমার না হোস, আমিও তোকে কারোর হতে দেব না। তুমি এত রেগে যাচ্ছ কেন? চলো না আমরা বরং ওদিকে যাই, গিয়ে ঠান্ডা মাথায় বসে কিছু আলোচনা করি। আচ্ছা বেশ, চলো। সবই তো বুঝলাম। আচ্ছা একটা কথা বলো তো, তুমি তোমার মাকে যদি আমার কথা বলো তাহলে কেমন হয়? তা কি বলিনি? তাহলে শোনো, আজ সন্ধ্যাবেলাতেই মনে হচ্ছে এখানে কেউ নেই। এটাই সুযোগ, মা একা আছে।
মাকে গিয়ে আমার মনের কথাটা বলি। মা, এটা তুমি কি করছো? এখন বাইরে খুব ঠান্ডা পড়ছে তো, তাই তোর আব্বার জন্য একটা মাফলার বানাচ্ছি। তাই? খুব ভালো তো। তুমি তো খুব সুন্দর হাতের কাজ জানো মা। তা একাড্ড জানি বই কি, এই সব কিছু ছোটবেলায় আমার দিদির কাছ থেকেই শেখা। তাই বুঝি? তাহলে তো ভালোই হলো। আমি ভাবছি কি জানো তো, তুমি এত সুন্দর হাতের কাজ জানো, ভাবিও খুব সুন্দর ঘর গোছাতে জানে। এবার আমি না হয় একটা শিক্ষিত সুন্দরী বড়লোকের মেয়েকে বিয়ে করব, যে অনেক অনেক টাকা ইনকাম করবে, আর আমরা বাড়ির লোক সবাই মিলে পায়ের উপর পা তুলে দিয়ে বসে বসে খাবো। কি বলো মা? একদম না। না মানে? মানে এটাই যে এই বাড়ির একটা নিয়ম আছে, বাড়ির বউ যতই শিক্ষিত হোক না কেন বাড়ির বাইরে সে কোনো কাজ করবে না। মা একদম ঠিক বলেছে। এই বাড়ির ছেলেদের কাজ হলো বাইরে সামলানো, আর বউদের কাজ হলো বাড়ির ভিতর সামলানো। কি মা, ঠিক বললাম তো? একেবারে তুমি ঠিক বলেছো বড় বৌমা। ঝিলিক, আমি আসছি। আর হ্যাঁ, ঘরে আমার দুটো শার্ট রাখা আছে, ওগুলো আয়রন করে রেখো, বিকেলে একটা ফ্রেন্ডের বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, যদি কোনো মেয়ে চাই যে সে নিজের পায়ে দাঁড়াবে, না মানে নিজে কিছু একটা করবে, তবে তার সেই ইচ্ছাটাকে সমর্থন জানানোটা কি উচিত না? অবশ্যই উচিত হবে, তবে সেটা এই বাড়ির বউদের জন্য না। আচ্ছা শাহজাহান, তুমি হঠাৎ এই বিষয় নিয়ে এত তর্ক করছো, কি ব্যাপার বলো তো? কই কিছু না তো, আমি তো এমনিই বলছিলাম। এমনি বললে তা বেশ ভালো। ও হ্যাঁ, শোনো না বৌমা, শাহজাহানকে তো আসল কথাটা বলতেই ভুলে গেছি। আসল কথা? ও হ্যাঁ তাই তো। শোনো, আজ বিকেলে তোমাকে মেয়ের বাড়ি থেকে দেখতে আসবে। দেখতে আসবে মানে? বলে নেই কওয়া নেই, হঠাৎ বললেই হয়ে যাবে? আমার তো একটা মতামত আছে নাকি? এইসব তুমি কি বলছো শাহজাহান? আব্বা নিজে তোমার জন্য মেয়ে পছন্দ করেছে, আর তুমি তো খুব ভালোভাবেই জানো যে ওনার ইচ্ছের বিরুদ্ধে গেলে কি হতে পারে। আচ্ছা বেশ, আমি এখন আসি। আচ্ছা বেশ বুঝলাম, তুমি একটা কাজ করো, যেভাবেই হোক মেয়ের বাড়ির ঠিকানাটা ম্যানেজ করে আমায় দাও। আমি আগে বিয়েটা ভাঙি, তারপরে বাকি কথা আমি তোমার সাথে ফোনে বলে নেব। সত্যি বলছো? না ঠিক আছে। আরে এইসব আপনারা কি বলছেন? আশীর্বাদের দিন ঠিক হয়ে গেছে, আর এখন বলছেন এই বিয়েটা আপনারা দেবেন না? আচ্ছা বেশ, বিয়ে দেবেন না এত কথার কি আছে, রাখুন তো মশাই। কি গো, কি হয়েছে? তুমি হঠাৎ এইভাবে কথা বলছো? শাহজাহানের জন্য যে সম্বন্ধটা পাকা করেছিলাম সেটা ওরা ভেঙে দিয়েছে। ভেঙে দিয়েছে মানে? হ্যাঁ বল, আমি আসছি। এই যে তোমাদের বকশিস, তোমাদের সামনে দিয়ে গেলাম। আর হ্যাঁ, এই কথা যেন কারোর সামনে কোনোদিন প্রকাশ না হয়, আর যদি হয় এর ফল ভালো হবে না। হ্যাঁ মনে থাকবে। কাজ হয়ে গেছে, আর বাকিটা আগামীকাল বিকাল 5টার সময় দেখা করবে, তখন বলে দেব। আহা আহা
কোথায়? আমি আর কতক্ষণ ওয়েট করবো বলো তো? আমি তোমার সামনে। সামনে? কই? আমি তো দেখতে পাচ্ছি না। আমি এখানে। উফ, হা, এই কে তুমি? আমি নাসরিন। নাসরিন? তুমি হাসছো কেন? না মানে, এটা সত্যিই তুমি? বিখ্যাত নামকরা বিজনেসম্যান নাসরিন? আমার বিশ্বাসই হচ্ছে না, সত্যি বলছি, তোমাকে তো চেনাই যাচ্ছে না। চেনা যাচ্ছে না না? এইসব কিছু তো তোমার জন্যই। ঘটে যদি একটু বুদ্ধি থাকতো তাহলে আজ আমাকে এই বিজনেস ছেড়ে তোমার বাড়ির কাজের লোক সেজে যেতে হতো না। সে না হয় ঠিক আছে, কিন্তু তুমি এই যে এইভাবে ছদ্মবেশে যাচ্ছ, একবার যদি ধরা পড়ে যায় তবে কি যে হবে। এখনো তুমি ভয় পাচ্ছো? সত্যি মাঝের মধ্যে না আমি ভাবি আমার মতো এরকম একটা অনেস্ট সুন্দরী মেয়ে তোমার মতো ক্যাবলাকান্তর প্রেমে যে কিভাবে পড়লাম ভাবতেই আমার অবাক লাগে। জান, তুমি আমাকে এইভাবে বলছো? আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার চলো। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে কোথায় থেকে কাজের মেয়ে ধরে নিয়ে চলে এলেই হলো। আসলে মেয়েটির কেউ নেই, রাস্তায় একা একা দাঁড়িয়ে খুব কান্নাকাটি করছিল আর বলছিল যে ও খুব অসহায়, কিছু চায় না, শুধু একটা থাকার জায়গা আর দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে। আহারে, সত্যি কি কষ্ট। আমি বলি কি মা, শাহজাহান যখন ওকে নিয়ে এসেছে তখন ওকে রেখে দিন। সামনে তো শাহজাহানের বিয়ের জন্য কত কাজ, তখন তো একটা কাজের লোক লাগতোই। কথাটা অবশ্যই তুমি মন্দ বলনি। বেশ, তবে থাক, ও যে এই বাড়িতে কাজ করবে, কি কি কাজ জানে সেটা একবার জেনে নেওয়াই ভালো। কি বলো বৌমা? হ্যাঁ হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন। তো মেয়ে, তুমি বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা এই সমস্ত কিছু জানো তো? হ্যাঁ জানি। তাহলে আবার কেন? শাহজাহান, তুই নিয়ে গিয়ে ওকে চিলিকোটের ঘরে থাকার ব্যবস্থা করে দে। চিলিকোঠার ঘরে? হ্যাঁ হ্যাঁ, চিলিকোঠার ঘরে। আসলে গরিব মানুষ তো, আগে মনে হয় কখনো এইসব ঘরের নাম শোনেনি, তাই ওই রকম করছে। আমি আছি তো, আমি সব বুঝিয়ে দেব। চলো চলো। এই তো তুমি তুমি চলে এসেছো। আমি এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। আমার কথা ভাবছিলে? কিন্তু কেন? দেখো না, তোমার মামাকে কি সব নলেন গুড়ের পায়েস ফাইস বানাতে দিয়েছে। আমি কি এসব পারি বলো? আমি বুঝতে পারছি না কি করব। অত টেনশন করার কোনো দরকার নেই, আমি আছি তো। তার মানে তুমি পারো রান্না করতে? পারি না, তবে পারতে কতক্ষণ। এই যে আমার হাতে এটা দেখছো, এটা এটা তো ফোন। ফোন বটে। এবার দেখবে এই ফোনের কামাল। দেখি, সরে যাও। এবার তবে শুরু করা যাক। আহ, সত্যি কি স্বাদ। সত্যি বলছি নাসরিন, তোর হাতের পায়েসটা যা হয়েছে একদম অসাধারণ। তুমি একদম ঠিক বলেছো। তাহলে আমি নাসরিনকে এই বাড়িতে রেখে ভুল করিনি, কি বলেন মা? তুমি একদম ঠিক বলেছো বৌমা। যাই হোক, আমার খাওয়া শেষ, এবার আমি উঠি, ঘরে গিয়ে একটু রেস্ট নিই। আমারও হয়ে গেছে, চলো। এবার তুমি টেবিলটা পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে ফেলো। হ্যাঁ ঠিক আছে। আরে শাহজাহান, সবাই উঠে পড়েছে খাবার শেষ করে, আর তুমি যে এখনো বসে রইলে। হ্যাঁ, আসলে কি বলো তো, খাবারটা খেতে এতটাই সুস্বাদু হয়েছে যে আমার আরো খেতে ইচ্ছা করছে। তাহলে আবার কেন?
তুই খা, আমরা গেলাম। চলে গেছে। আচ্ছা, তুমি যে বলেছিলে আজ ঘটকের সাথে কথা বলবে, তো কথা কত দূর এগোলো? তাই তো হলো গিন্নি, আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। ফোনে কথা বলে মেয়ের বাড়ির লোক আসবে বলেছে, অথচ দিনখান ঠিক করার পর আর আসছে না। তাই তো হলো, আমার এত ভালো ছেলে, এত ভালো পরিবার, তবে মেয়ের বাড়ির লোক আপত্তি করছে কেন সেটাই তো বুঝতে পারছি না। আপত্তি তো করবেই, যাতে আপত্তি করে এ বাড়ির ছেলের বিয়ে ভাঙে, সেই জন্যই তো আমার এখানে আসা। গেরস্ত বাড়িতে আসো নাকি? আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি হলাম তামিম ঘটক। এই বাড়ির ছোট ছেলের জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। তো মা, তুমি কে? তোমাকে তো এই বাড়িতে আগে কখনো দেখিনি। কি হলো মা, কিছু বলছো না যে? আমি হলাম এই বাড়ির ছোট ছেলের খালাতো বোন। ছোট থেকে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। শুধু তাই নয়, আমি অন্তঃসত্ত্বা, আমি ওর সন্তানের মা হতে চলেছি। আর এসব কিছুর পরেও আমায় অস্বীকার করেছে, তাই এখানে এসেছি আমার ভালোবাসার দাবি নিয়ে। এইসব তুমি কি বলছো? যা বলছি সত্যি বলছি। দেখে তো মনে হয় না, আবার তলে তলে এত কিছু। ছি, না, এইসব বাড়িতে বিয়ের ঘটকতালি করা যাবে না। তার থেকে এখান থেকে ঘুরে চলে যাওয়াই ভালো, যত সব। মা, 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 শোনো না মা, তোমার সাথে আমার একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। ও, তুইও এখানে আছিস দেখছি। তাহলে শোন, আগামীকাল ঘর বাড়ি সব পরিষ্কার করে রাখবি, আমাদের অফিসের বস আসবে। এটা তুই কি বলছিস বাবা? তোদের বস আমাদের বাড়ি আসবে? হ্যাঁ মা, তার বলতে আমার কি সৌভাগ্য দেখেছো। শোন, তোর যদি ঘর ঝাড়ু দেওয়া হয়ে যায় তাহলে তুই এখন যা, আমার মায়ের সাথে কিছু কথা আছে। হ্যাঁ। কি গো বৌমা, আসিফের খবর কি? ওর বসকে নিয়ে কত দূর এলো? বললো তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। চলে আসবে কি কথা, ওই তো চলে এসেছে। আসুন স্যার, আসুন। হ্যাঁ, সত্যি আমাদের যে কি সৌভাগ্য, আপনার মতো মানুষের পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়েছে। সিসি এভাবে বলবেন না, আমার নিজেকে খুব ছোট মনে হবে। এতে ছোট মনে হওয়ার কি আছে বাবা? যেটা সত্যি সেটাই তো বলছে। তবুও আসলে সত্যি বলতে আমার অফিসের সমস্ত কর্মচারীদের মধ্যে আসিফকে একটু অন্য চোখেই দেখি। নিজের ভাইয়ের মতো বললেই চলে। তাই ও এত রিকোয়েস্ট করলে এখানে আসার জন্য আমি আর না এসে থাকতে পারলাম না। এসেছো তো কি হয়েছে, আমরা তো অনেক খুশি হয়েছি। এ কি, তুমি এখানে দাঁড়িয়ে রইলে যে? যাও, গিয়ে স্যারের খাবার আনার ব্যবস্থা করো। হ্যাঁ। এই নিন স্যার। তুই? ও তো আমাদের বাড়ির কাজের লোক। কেন স্যার, আপনি ওকে চেনেন? কাজের লোক? হ্যাঁ, এই তো 1 মাস মতো হলো ও এসেছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমার সাথে ছুটি নিয়ে ভ্রমণ করতে যাওয়ার নাম করে এখানে এসে ছুটি কাটানো হচ্ছে। ছুটি মানে? এসব আপনি কি বলছেন স্যার? আপনার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। আমার কি মনে হয় বলো তো, এই মেয়ে আগে তোমার স্যারের বাড়িতে কাজ করতো, আর সেখান থেকে ছুটির নাম করে পালিয়ে এসে আমাদের বাড়িতে এসেছে। তোমরা একটু থামো তো, সবসময় বাড়তি কথা না বললে হয় না বলো? কি ব্যাপার শাহজাহান,
বাড়ির একটা কাজের মেয়ের জন্য হঠাৎ তুমি এত কথা খরচা করছো? আরে থামুন তো, আপনি কি তখন থেকে কাজের লোক করে যাচ্ছেন? আপনি জানেন ওকে? কে ও? ও হলো এই শহরের নামকরা এনআর কোম্পানির উত্তরাধিকারী। মানে এটাই যে ও আমার বোন। এইসব তুমি কি বলছো বাবা? যা বলছি ঠিক বলছি। কিন্তু এটা কি করে সম্ভব? সব সম্ভব। আমি বলছি তোমাদের, উনি এতক্ষণ যা যা বললেন সব সত্যি। মানে এটাই যে নাসরিন একজন ধনী আর শিক্ষিত পরিবারের মেয়ে। সে নিজেই একজন কোম্পানির মালিক। আমি আর নাসরিন একে অপরকে ভালোবাসি, কিন্তু মা সবসময় চাইতো যে সে একজন সাধারণ পরিবারের মেয়েকে এই বাড়িতে বউ করে আনবে। আর আমিও মাকে বোঝাতে পারছিলাম না, তাই আমার ভালোবাসার পরীক্ষা দিতে আর মায়ের মন জয় করতে ও এখানে এসেছে। তাই বলে একজন কাজের লোকের পরিচয় নিয়ে অন্যভাবে বোঝাতে পারতিস, তা না হলে আমাকে বলতে পারতিস। আসলে পরিস্থিতি তখন এমন ছিল যে আমি কি করব বুঝে উঠতে পারিনি। বাবা রে বাবা, এত বড় মিথ্যা কথা! তাহলে এতদিন পর্যন্ত এই মেয়ে এখানে ছদ্মবেশে ছিল? আমি তো ভেবেছিলাম সাদাসিধে, তলে তলে তো দেখছি অনেক বুদ্ধি। এটা আপনি কি বলছেন মা? যে মেয়ে এত শিক্ষিত, এত বড় একটা কোম্পানি চালায়, আর সামান্য এইটুকু বুদ্ধি তার মাথায় থাকবে না? এই জন্যই তো এত লেখাপড়া মেয়েকে বাড়ির বউ করতে নেই। পফি, তুমি একটু থামবে? ও যে ছদ্মবেশে এখানে আছে সেটা তুমি দেখলে, কিন্তু কার কারণে এখানে এসেছে সেটা তুমি দেখতে পেলে না। এতে আবার দেখা দেখির কি আছে? অবশ্যই আছে। যে মেয়েটা তার এত বিলাসিতার দিনগুলো ভুলে আমার বাড়িতে কাজের মেয়ের পরিচয় আছে, যার বাড়িতে ওর নিজের সকাল থেকে রাত পর্যন্ত দেখাশোনা করার জন্য কাজের মেয়ে থাকে, সেখানে ও তোমাদের 5 ফরমাস খাটছে। তাহলে শাহজাহান একদম ঠিক বলেছে মা। আমার তো মনে হয় আজকের পর থেকে তোমার মনের ভিতরে যে ভুল ধারণা রয়েছে, কোনো শিক্ষিত মেয়ে স্বামীর পরিবারের কদর করতে পারে না, এই ধারণাটা কিন্তু ভুল। হ্যাঁ, যে মেয়ে ভালোবাসার জন্য এত কিছু করতে পারে, তার থেকে বড় প্রমাণ আর কি হয়? প্রথমত, মিথ্যা পরিচয় নিয়ে বাড়িতে আসার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। আর দ্বিতীয়ত, আমি শাহজাহানকে অনেক ভালোবাসি। আমি চাইলে জোর করে আমার সঙ্গে নিয়ে যেতে পারতাম, কিন্তু না, আমি সবসময় এটা চাই যে সবাই মিলেমিশে একসাথে থাকবো, তাই এটা করতে বাধ্য হয়েছি। তবে আমি এটাও বুঝতে পেরেছি যে উদ্দেশ্য নিয়ে এখানে আসা হয়তো তাতেও আমি ব্যর্থ হয়েছি। তাই আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, পারলে আমায় ক্ষমা করবেন। সত্যি আজ আমার ভাবতেও অবাক লাগছে যে তুই আমার বোন। কবে কবে এত বড় হয়ে গেছিস। আজ আমার তোর জন্য গর্ব হচ্ছে। মানুষ যে ভালোবাসার জন্য এতটা স্যাক্রিফাইস করতে পারে, তোকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। হ্যাঁ, যাই হোক, এবার এখান থেকে চল। তোর এই ভালোবাসা বোঝার মতো মানসিকতা এখানকার মানুষের মধ্যে নেই। আসবো স্যার? এ কি তোমরা এখানে? আমরা একটু নাসরিন মানে ম্যাডামের সাথে কথা বলতে এসেছি। কথা? কি কথা? ওকে একটু ডেকে দিন, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা বেশ। হ্যাঁ স্যার। আপনারা কেন মা, আমাদের এখানে দেখে তুমি খুশি হওনি বুঝি? এ মা, ছি ছি, তা কেন হবে? হঠাৎ আপনারা কোনো কিছু না বলে এখানে এসেছেন তো, তাই জিজ্ঞেস করলাম। আসলে কি বলতো নাসরিন, মা তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই তোমার কাছে এসে তার ভুলের ক্ষমা চাইছে। ক্ষমা? হ্যাঁ রে মা, আমি ভুলছিলাম। যে মেয়ে ভালোবাসার জন্য তার এত বড় একটা পরিচয় লুকিয়ে
বাড়ির কাজের মেয়ের পরিচয় নিয়ে থাকতে দ্বিধাবোধ করতে পারে না। আর যাই হোক, তার ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না। আমাকে ক্ষমা করো মা। ছি ছি, এটা আপনি কি বলছেন? আপনি গুরুজন, আমার মায়ের মতন। এইভাবে বলে আমাকে ছোট করবেন না। আমি জানি তোমাদের কাছে আমরা কিছুই না, তবুও আমি বলছি, সমস্ত মান অভিমান ভুলে গিয়ে তোমার এই আদরের বোনটিকে আমার ছেলের হাতে তুলে দেবে। দেখুন, বাবা মা মারা যাওয়ার পর এই পৃথিবীতে আমার আপনজন বলতে শুধু ওই একজনই আছে। অনেক যত্ন করে ওকে মানুষ করেছি, তাই ওর ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কিছুই করতে চাই না। ও যদি শাহজাহানের সাথে খুশি থাকে তাহলে থাকুক, আমার কোনো আপত্তি নেই। সত্যি বলছেন স্যার? সত্যি বলছি। ও হয়ে গেল? তাহলে আবার কেন? বিখ্যাত বিজনেসম্যান নাসরিন আজ থেকে আমার হবুজা। কি বলো শাহজাহান? তুমি ভুল বললে ভাবি, বিখ্যাত বিজনেসম্যান নাসরিন না, ছদ্মবেশী প্রেমিকা নাসরিন, তাই বলো। শাহজাহান, ভালো হচ্ছে না কিন্তু।